বলিউডে আসতে চলেছে। আবে সালে আমার রোস্ট করে সিনেমা। কনগ্রাচুলেশন। মানে বুঝতে পারছেন আমার ক্রেজটা কোথায়? अरे क्या क्या करूं मैं इसका? अब 20 साल से ऊपर किए हुए हैं, आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा? उत्तर देওয়ার ধরনটা একটু ক্যাজুয়াল ছিল। मिलेंगे अगली वीडियो में से और तो लेकिन आपने तो कपड़ा पहना है, काफी लोग कपड़ा नहीं पहनते। अच्छा नहीं उतारिए मत। আপনারা কি কুম্ভের বেলায় ডিপোর্টিং করতে আসেন নাকি নুনু দেখতে আসেন? सहलेंगे थोड़ा सा। गाना बजाओ। বড় পর্দায় বলিউডে আসতে চলেছে। আবে সালে পুষ্পা 3 কি তোমাকে দেখা যেতে পারে? এটা বলতে পারবো না, কোথায় পাবে না পাবে সেটা আমি ওদের সঙ্গে এখনো ডিসকাস হয়নি, এগুলো সব সিক্রেট থাকে। পুষ্পা 3-তে ডিজে অরুণ বাবু রয়েছে। গোপন সূত্রে এটা আমি একদম কনফার্ম খবর পেয়েছি। পুষ্পা 2 এর লাস্টে একটা ব্লাস্ট হয়েছিল না, বোম ব্লাস্টের চারপাশের অ্যাটমসফিয়ারকে রিয়ালিস্টিক দেখানোর জন্য কিছু ডেমো সিচুয়েশন ক্রিয়েট করা হয়, যেরকম বাজারে মানুষ বাজার করছে, অফিসে লোক কাজ করছে, এবং পাশের একটা নর্দমাতে 3টে শুয়োর কাদা নিয়ে খেলা করছিল, এবং তারা যে সেই বোম ব্লাস্টে আহত হয়েছে সেটা দিয়ে পুষ্পা 3 শুরু হবে। কিন্তু দুর্ভাগ্যবশত 3টে শুয়োরের মধ্যে একটা শুয়োর অ্যাক্সিডেন্টলি মারা গেছে। এখন ডিরেক্টর সুকুমার এসে আল্লু অর্জুনকে বলছে, দেখ তো একটা শুয়োর মারা গেল, পুষ্পা 3-তে তো 3টে আহত শুয়োর দেখাতে হবে, আর একটা শুয়োর কিনতে হবে 6000 টাকা লাগবে। আল্লু অর্জুন বলছে 6000 টাকা খরচা করার দরকার নেই, তুমি এক কাজ করো, বাঘাযতীনের ডিজে অরুণ বাবুকে 600 টাকা দিয়ে নিয়ে চলে এসো, মেগাপেরও দরকার নেই, অনেকটা একই রকম। ভারতীয় সিনেমায় ওনারই তো গৃহপ্রবেশের আমরা অপেক্ষায় ছিলাম, ভড়মে যাওয়া ভারতীয় সিনেমা ওনার হাত ধরেই তো আবার উপরে 400 কোটি ফেস ভ্যালু, সোশ্যাল মিডিয়ার হিরা, বিভৎস ভাইরাল ধনপে পরোটার একনিষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ডিজে অরুণ ইন ইন্ডিয়ান সিনেমা লাইক এ পিগ। চলো দেখে নিই তার কিছু কৃত্তিকলাপ রিসেন্টলি। এই যে ঘোড়া ঠিক আছে, এটা ঘোড়া না খচ্চর ভাই? খচ্চর। হ্যাঁ, খচ্চর বলেই সে অ্যালাউ করেছে। ঘোড়া যদি হতো গাধাকে কখনোই পিঠে তুলতো না। আপনি না বললেও আসবে। বলছে যদি পেছনে থাকে ঘোড়া লাথি মেরে দেবে। একটা লাথি আপনি খেয়েই আসুন, আপনি ডিজার্ভ করেন। দুনিয়ার হীরা এখন ঘোড়ায় চড়ে দার্জিলিং হচ্ছে। দুনিয়ার হীরা। একটা সত্যি কথা বলুন তো অরুণ বাবু, আপনার কোষ্ঠকাঠিন্যের 43তম দিন চলছে না? হ্যাঁ। সকালবেলা পেট পরিষ্কারের সময় যেগুলো বের হয় সেটা অনেকটা ছাগলের মলের মতো না? হ্যাঁ। বোদেদানা সদৃশ যেই গুটি গুটি বিষয়বস্তুগুলো বের হয়, এবং আপনার বাংলা ল্যাট্রিন ব্যবস্থার প্যানে সেগুলো যখন টুকটুক করে পড়ে, অনেকটা ওই টিনের চালে শিলাবৃষ্টি হওয়ার মতো আওয়াজ হয় না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনি এটা মনোযোগ দিয়ে শুনে রাখুন। আপনি সকালবেলা বিড়ির টান মেরে যেটা পেছন দিয়ে বের করেন ওটাকে হিরে বলে না, ওটাকে গু বলে, গু। এই ধারণাটা মাথার থেকে বাইর করে ফেরান যে আপনি নেট দুনিয়ার কোহিনূর নিজের লজ্জায় নিজের উজ্জ্বলতা হারায় ফেলাবে। বাংলাদেশে আমার নামে পার্ক তৈরি করেছে। আবে সালে ওরা বাংলাদেশের পার হবে না, ওটা পাগলাগারদ হবে। আর পাগলাগারদের মেইন গেটে আপনার বড় করে ছবি টাঙিয়ে নিচে লিখে দেওয়া হবে, বন্ধুগণ আপনারা কি এরকম অস্বাভাবিক, অমানবিক, অবাস্তব, অদ্ভুত চিন্তা ভাবনার অধিকারী হয়ে গেছেন, নিজেকে ভগবান মনে করছে? এরকম অ্যাবনর্মাল পরিস্থিতি থেকে যদি স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চান তাহলে আসুন আমাদের পাগলাগারদে চিকিৎসা করিয়ে আপনাকে স্বাভাবিক করে তুলবো। বেসিক্যালি পেশেন্টদের আপনার ছবি এবং ভিডিও দেখিয়ে তাদের হৌসলা বাড়ানো হবে। বলা হবে পশ্চিমবঙ্গে এরকম একটা পাগলাগাদা রয়েছে যে ওভার কনফিডেন্সের বীর্য মাথায় উঠে যাওয়ার পরও রীতিমতো ঘুরে চড়ে বেড়াচ্ছে, আপনি তার থেকে অনেক বেটার আছে, একটু ট্রিটমেন্ট করলেই সুস্থ হয়ে যাবে। এইভাবে আর কি পজিটিভ ভাইব দেওয়া হবে। এটা একান্ত আপন না একান্ত থাপন বুঝতে পারবেন না। এরপরের থেকে আপনাদের আর খাসি বেড়ে আনতে হবে না, যে থাপড়াচ্ছেন টেবিলের উপরে জ্যান্ত খাসি মরে যাবে। বন্ধুগণ একটু কল্পনার জগতে গিয়ে হাস্যকর ইমাজিনেশন করবে। এই খাসিটার জায়গায় একটু ডিজে অরুণ বাবুকে কল্পনা করুন তো। এই হলো গোটা ডিজে অরুণ, রেওয়াজির ডিজে অরুণ, ঘাস খাওয়া ভাট বকার ডিজে অরুণ, একান্ত থাপন দিচ্ছে রেওয়াজির দেশি ডিজে অরুণকে। চলে আসুন চাকদায়, একান্ত থাপনে আপনারা পেয়ে যাবেন। পরশুদিন মনে হয় গবেষণা কেন্দ্র থেকে মানে গবেষক এসেছিলেন, আমার সঙ্গে এসে সেলফি তুলতে। আসলে ওই বিজ্ঞানী ভদ্রলোক চক্ষু লজ্জার খাতিরে সত্যটা বলতে পারেন। ওনাদের স্যাটেলাইটের রেডারে ধরা পড়েছে যে বাঘাযতীনে একটা ব্রেনলেস ভাটবাজ ঘুরে বেড়াচ্ছে। 144 বছর পরে যেরকম মহাকুম্ভ আসে সেরকম বহু শতাব্দী পরে এরকম ব্রেনলেস হোমোসেপিয়েন্স প্রজাতি তারা দেখতে পেরেছে এবং চাক্ষুষ পর্যবেক্ষণ করতে এসেছে। এখানেই ডিজে অরুণের ক্রেজ। এটাই ডিজে অরুণের ক্রেজ। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव वन्दनात् मृत्युर्मुक्षयमामृता। जय श्री महाकाल महाराज की जय। শুভ নববর্ষ, শুভ জন্মদিন, শুভ বিবাহ যেরকম হয় সেরকম তোমাদের সকলকে শুভ মহাকুম্ভের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। খাবারের ওপরে যেরকম মাছি ভন করে সেরকম পশ্চিমবঙ্গে খাবারের দোকানদারের সামনেও গুয়ে বসা মাছি রূপী কিছু ফুড ব্লগার ভন করে। কিন্তু আমরা যেহেতু সোশ্যাল সিভিলাইজড সমাজে বসবাস করি, তাই আমাদেরকে কেউ যতই বিরক্ত করুক না কেন, গায়ে হাত দেওয়া তো দূরে থাকে, একটা লেভেলের উপরে আমরা খিস্তি পর্যন্ত মারতে পারি না, তাহলে রোদ্দুর রায়ের মতো জেল হয়ে যায়। ঠিক এইরকমই গুয়ে বসা মাছিরূপী কিছু ব্লগার এবং রিপোর্টারদের দেখা মিলেছে মহাকুম্ভ মেলায়। পার্থক্য একটাই, কুম্ভ মেলার রিপোর্টার এবং ব্লগারদের ভিউজ আর্নের আধার হয়ে দাঁড়িয়েছে নাগা সন্ন্যাসী এবং অঘড়ি বাবা, যাদের আগে পিছনে কিচ্ছু নেই, যাদের হারানোর
বা জেলে যাওয়ার কোনো ভয় নেই। কি উদমা কেলিয়েছে বন্ধুগণ রিপোর্টারগুলোকে দেখে মনে জল চলে এসেছে, আত্মায় শান্তি চলে এসেছে, একটা স্যাটিসফ্যাকশনের পারদ আকাশকে চুমু খেয়েছে আমার। দেখে নাও। इंडिया टीवी वाले का तो छोरा नहीं तेरे तो क्या छोड़ूंगा। आगे बढ़ चल, आगे बढ़ चल। अगली वीडियो में से और वीडियो में से और वीडियो में से और अब 20 साल से ऊपर किए हुए हैं, आपको लाइटनिंग लगेगा तब गाड़ कैसे धोएगा। উত্তর দেওয়ার ধরনটা একটু ক্যাজুয়াল ছিল। अपने घर में सो जाके जाओ, कोट पैंट पहन के आवाज, जाओ आराम कर, जा परेशान न कर जा। মানে রাত্রি 12টার সময় নদীর ধারে বালির উপরে খোলা আকাশের নিচে এক টুকরো ফেলে দেওয়া প্লাস্টিক গায়ে দিয়ে ঘুমোচ্ছে এক সন্ন্যাসী। তাকে ঘুম ভাঙিয়ে রীতিমতো জাগিয়ে তুলে তিতি বিরক্তকর প্রশ্ন করছে এক রিপোর্টার। जा अपन टीआरपी न बढ़ा, जाओ टीआरपी नहीं बढ़ा, सच दिखा रहे हैं यार, जा काहे परेशान चला दिखा। মনে হয় না সেই রিপোর্টারের কান চাপে একটা ঠাস করে চরমাইটা 24টা দাঁত ফেলাই দিয়া তার কপালে সেই দাঁতগুলো সেট করে দিয়া কলিযুগের কঙ্কাল বানায় দেয়। ये महाकुंभ है, किसी को नहीं दे पाई, जा अपन काम कर बस। अच्छा ठीक है, आप ध्यान से सोइएगा, बाबा साहब अपना आ जाए। এই রিপোর্টারগুলো বেসিক্যালি ডিস্টার্ব লগ্নে জন্ম। এটা আমি ডিসক্রাইব করতেছি আপনাদের। ধরেন ভাদ্র মাসে একটা কুত্তা রাস্তার ধারে নিরিবিলিতে ঘুমাইতেছে, আরেকটা ছেলে কুত্তা এসে বলতেছে বাউ 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 বাউ, চল না চল না চল না। তখন সে বলতেছে হবে না, পট এখান থেকে। কিছুক্ষণ পরে ছেলে কুত্তাটা আবার আসে, বাউ 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 বাউ, চল না চল না চল চল চল। তখন লাস্টে তিতি বিরক্ত হয়ে আর ডিস্টার্ব আর নিতে না পাইটা ওই কুত্তাটা বলতেছে ঠিক আছে হারামি চল। এইভাবে যেই কুত্তার জন্ম হয়, এই ধরনের রিপোর্টারগুলোর জন্ম ঠিক সেই রকম ডিস্টার্ব লগ্নেই হয়। এই জন্যই তারা সারা জীবন নিরিবিলিতে থাকা, নিজের মতো কাজ করে চলা মানুষজনদের বিরক্ত করিয়া নিজেদের ভিউজ এবং রুজি রুটি জোগাড় করার ব্যবস্থা করিয়া থাকে। আপনাদের জন্মকুষ্টি বিচার করিয়া দেখবেন আপনাদের ডিস্টার্ব লগ্নে জন্ম, অনেকটা ওই ভাদ্র মাসের কুত্তাদের মতো। गजब बेइज्जती है। 12 साल संकल्प है आपका, तो लेकिन आपने तो कपड़ा पहना है, काफी लोग कपड़ा नहीं पहनते। अच्छा नहीं नहीं, उतारिए मत, उतारिए मत। কিউ বেহেন জি আ গয়া না স্বাদ। একটা কথা বলি, খারাপ পাবেন না। আপনারা কি কুম্ভের মেলায় রিপোর্টিং করতে আসেন নাকি নুনু দেখতে আসেন? अखंड ताला बना है, कितने ग्राम का जो लिंग में ताला लटका है, कितने 250 ग्राम का है। चाबी नहीं है? ये चाबी नहीं रखते हैं, चाबी दे दिया गंगा माई। এইভাবে যদি জায়গা মতো তালামেরা চাবি গঙ্গামাইকে বিসর্জন করে দেওয়া হয় তাহলে অর্ধেক প্রবলেম মানুষের ওইখানেই শেষ। বন্ধুগণ একটা ফ্রি অ্যাডভাইস দিই, পুরুষ মানুষের শরীরে সরল রেখা বরাবর 3টা জিনিস থাকে, মাইন্ড, হার্ট এবং ওইটা। এই 3টা জিনিসের উপরে যদি কোনো পুরুষ মানুষ কন্ট্রোল আনতে পারে, সে পুরুষ নয়, সে মহাপুরুষ হয়ে যায়। তার জীবনের উন্নতি চন্দ্রযান 3 এর মতো এরকম উপরের দিকে উঠবে। मैं लिख के देता हूँ। আর এই যে লেবুলঙ্কায় তালামেরা চাবি গঙ্গা মাতাকে বিসর্জন করে দেওয়া, এটা শুধুমাত্র সন্ন্যাসী বা বাবাদের নয়, এখনকার জেনারেশনের বেশ কিছু ছেলেপুলেদেরও দরকার। দেখবা প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন একটা দুইটা ছেলেপুলে থাকবে যাদের মাথায় অলওয়েজ ওই ধরনের চিন্তা ভাবনা করে, মানে কেরিয়ার কি হবে, সে কি জন্য পৃথিবীতে আসছে, তার মধ্যে কি ট্যালেন্ট আছে, কোনটাকে ব্রাশ আপ করতে হবে, কোন লাইনে গেলে তার কেরিয়ার উপরের দিকে উঠবে, তার ফিউচার প্ল্যান কি, সে পড়াশোনা করবে না গান শিখবে নাকি নাচ করবে। এগুলা দূরে থাক, মাথার মধ্যে সবসময় ওই কোথায় আমার লেবুলঙ্কা ইনভেস্ট করবো। বন্ধুগণ 250 গ্রামের তালা এই সমাজে ছেলেপুলেদের অনেকের ওই জায়গা মতো মারতে হবে এবং চাবি গঙ্গায় হোক পানাপুকুরে হোক কোথায় একটা ফেলা দিতে হবে। তবে কি আমাদের সিরিয়াসলি এটা আমি দেখছি, আমার ফ্রেন্ড সার্কেল আছে এরকম এক দুইটা, নাম নিব না, বদনাম হয়ে যাবে। गाना भी खोल के दिखा दे। হায় হায় হায়, কি নির্লজ্জ রিপোর্টার। পশ্চিমবঙ্গের সব স্কুল টিচার যেরকম পরীক্ষায় পাশ করে টিচার হয়নি, সেরকম সব সন্ন্যাসী ও অধ্যাবসায় তপস্যার মাধ্যমে সঠিক সন্ন্যাসী, জেনুইন সন্ন্যাসী হয়নি। কিছু কিছু ভণ্ড সন্ন্যাসীও রয়েছে। मंत्र जानता है क्या मंत्र बता, इसको झाड़ा लगाएगा लगा, और नहीं रहा तो हम फिर इसको क्या दान में देने के लिए। गायत्री मंत्र बता, हनुमान चालीसा बता, उना खड़ा अग्नि खड़ा अग्नि खड़ा खड़ा का नाम बता, क्या खड़ा रहता है, किसी को परेशान मतलब। কমেডি সন্ন্যাসী, পুষ্পা সন্ন্যাসী, ঝুঁকেগা নেই। দেখুন या पुष्पा राज 2 देखेगा नहीं साला। बाबा जी को ठंडा लग गई। এই সন্ন্যাসী কম রোদ্দুর রায় বেশি। বাঙালি ব্লগার হচ্ছে সর্বঘাটে বিল্লপত্র, কুম্ভ মেলা তো হাজির হয়ে গেছে। এটা এক্সেপশনাল কিছু নয় বন্ধু, কারণ যেখানেই বাঙালি ব্লগার সেখানেই বিনোদন। দেখো এখানে কিন্তু বাবা এখানে রান্না করছে। ये क्या रान्ना हो रहा है भैया? तेरा भाई लग रहा है। सॉरी तेरा भाई लग रहा है। सॉरी सॉरी সোয়াগ অব দ্য ইয়ার গুরুজি। বোম্বে আইআইটি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাস আউট করা অভয় সিং, তার কথাগুলো রীতিমতো ইন্সপায়ারিং বন্ধুগণ। সায়েন্স এবং স্পিরিচুয়ালিটির কম্বিনেশনে রীতিমতো আমরা মোটিভেট হতে পারবো। তিনি একটা ভালোবাসা নিয়ে কথা বলেছেন। किसी चीज को पकड़ ले मतलब टेंशन क्रिएट होती है कि वो दूर जाने की कोशिश कर रहा है बट तुम होल्ड करके बैठे हुए हो, तुम ढील छोड़ दो ना। यदि वो एक्चुअल में नेचुरली वहाँ पे स्टेबल हो रही है वो चीज, तो तुम्हारी ढील छोड़ने से भी वहीं पे रहेगी। বন্ধুগণ এই কথাটা আমি কিন্তু বেশ কয়েক বছর আগে আমার ভিডিওতেও বলছিলাম, তোমরা হয়তো বুঝতে পারো না। আমি বলছিলাম না একটা কথা, মনে আছে কিনা জানি না, যে রাত জেগে মুত চেপে যার সাথে ফোনে কথা বলছো, একদিন সেই তোমার মুখে মুতে পালিয়ে যাবে।
সারমর্ম কিন্তু অনেকটা একটাই, মানে ভালোবাসাতে জোর দেওয়ার, এফোর্ট দেওয়ার, সারা রাত জায়গায় কথা বলার সময় দেওয়া, এই সময় কিচ্ছু দরকার নেই। যে থাকার এমনি থাক, যে যাওয়ার থাকার একটু লাথি মেরে আরো বেশি করে আগায় দেয়। একটি ভিডিও দেখে খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে একজন বুড়ো সন্ন্যাসী বাবা যে কাটার উপরে শুয়ে থাকে। হ্যাঁ, কাটার উপরে শুয়ে থাকা, আগুনের উপর দিয়ে হাঁটা, সারাদিনে একটিবার মাত্র স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণ করা, শীত গ্রীষ্ম বর্ষা সব কটা ঋতুতে এক টুকরো বস্ত্র পরিধান করে পার করে দেওয়া, সর্বক্ষণ মহাকাল মহারাজ পরমেশ্বর শিব শম্ভুর নাম জপ করা, এইগুলো সেই সকল সন্ন্যাসীদের নর্মাল অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে। এবং তারা তাদের অধ্যাবসায় তপস্যার মাধ্যমে যে সিদ্ধি বা শক্তি লাভ করে, তার মাধ্যমে তারা খিদা, ঠান্ডা, গরমে এই ধরনের অনুভূতি থেকে অনেকটা উপরে উঠে যায়। ঠিক এইরকমই একজন বয়স্ক সন্ন্যাসী বাবা মহাকুম্ভ মেলায় এসেছেন এবং কাটা বিছিয়ে তার উপরে শুয়ে থাকেন। একবারও বলেনি সাইনবোর্ডটা নিয়ে যে যা পারেন আমাকে দান করে যান। যারা স্পিরিচুয়াল বিলিভার, যারা আধ্যাত্মতে বিশ্বাস করি, যারা নিজেদের পাপ কার্যের জন্য ভগবানকে ভয় পাই, নিজেদের ভালো কাজের জন্য ভগবানের ভালোবাসায় বিশ্বাস করি, তারা সাধু সন্ন্যাসীদের অনেক রেসপেক্ট করি এবং সেই জায়গা থেকে তাদেরকে নিজের মতো দান করি। এবং সেটাই হচ্ছিল মহাকুম্ভে সেই বাবার সাথে। কিন্তু হঠাৎ সেখানে অসভ্য ইতরে জানোয়ার চশমখ নমখারাম পশ্চাৎ কুলাঙ্গার প্রজাতির একজন ওভার স্মার্ট মহিলা চলে আসে। সে বলে, বাবা আপনি তো মোহমায়া থেকে উপরে উঠে গেছেন, এই টাকাগুলো নিয়ে কি করবেন? টাকাগুলো দিয়ে দিন আমাকে, দিয়ে দিন আমাকে, চিল্লার দিয়ে দিন আমাকে। मैं सिक्के को नोट में कन्वर्ट करके दे रही हूँ, जल्दी लाओ। सिक्के हैं आपके पास तो मैं नोट में कन्वर्ट करके दे रही हूँ 2 मिनट के अंदर। लाओ, अरे लाओ तो, ये हो तो महाराज जी आप तो अभी तो बैठे थे, आपको तो पैसे की कोई मोह माया नहीं थी। अब आपको मोह माया आ गई, जल्दी आप तो वहाँ से उठकर मोह माया आ गई। আরে বাবা, সেই সন্ন্যাসীর টাকাগুলো নিয়ে কোনো বহুতল অট্টালিকা তৈরি করবে না বা দামি দামি ব্র্যান্ডেড গাড়ি পোশাক পরে ঘুরে বেড়াবে না। সেই যে টাকাটা জমাচ্ছে কুম্ভর মেলায়, সেটা তার বহু মাসের হয়তো ফলাহারের একটি আধার, সেটারও হিসাব চাইছে সেই রাক্ষসী। সবাই বলে নারীরা মায়ের জাত, নারীরা দুর্গা মায়ের রূপ, কিন্তু সব নারী কলিযুগের দুর্গা মায়ের রূপ নয়। কেউ কেউ রাক্ষসীর রূপ, শাকচুন্নির রূপ, পেতনির রূপ। শুরুতে বলেছিলাম না কিছু ভাদ্র মাসের কুত্তাদের মতো কিছু রিপোর্টারদেরও ডিস্টার্ব লগ্নে জন্ম, ঠিক সেরকম এই কুত্তিরও মানে মহিলা রাক্ষসীরও সেইভাবেই পয়দা লগ্ন সূচিত হয়েছে। এরকম ওভার স্মার্ট মহিলা আমাদের চারপাশে অনেক আমরা দেখতে পাই। এই সমাজে হিসেব চাওয়ার মতো অনেক কিছু রয়েছে। সেই ধরনের অপ্রিয় সত্য কথা বলতে গেলে আপনাদের মেরুদণ্ড আগেই মাছ ধরার বর্ষির মতো বেঁকে যাবে। আর একটা ফকির বাবা কত টাকা ভিক্ষে পেয়েছে সেই হিসেব চাইতে চাইছেন আপনি? হ্যাঁ, লক্ষণ দানিক ঘরের কুলাঙ্গার মহিলা। কন্ট্রোল। বন্ধুগণ, দ্য বিগেস্ট স্পিরিচুয়াল গ্যাদারিং মহাকুম্ভের এই পূর্ণ মাসে আমার এই ভিডিওটি আজকে শেষ করতে চাই 3 দমে শিবতাণ্ডব স্তোত্রম আমি যতটা পাঠ করতে পারি সেটা দিয়ে। জটাটবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বিলম্বলম বিতং ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমন নিনাদবড্ডমরব্যাং চকার চণ্ড তাণ্ডবং তনতুন শিবায় শিবম জটাকটহ সম্ভ্রমম ভ্রমণ নীলিম্প নিরজটি বিলোল বীজিবল্লড়ি বিরাজমান মুরদনি দগদ 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 জলল্লাটবট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে হৃদি প্রতীক্ষণং মম ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্দ বন্দর স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदी कची दिगंबरे मनो विनोद में वस्तुनि जटा भुजंग पिंगल स्फुरत फना मणि प्रभा कदम्ब कुंकुम द्रवोपलिप्त दिग् धूमके मतांत सिंदर स्फुरत गुत्तरीय मे दुरे मनो विनोद मधुपतंग विपर्त भूत भटदरी शाव सलोचनो प्रकृत शेष लेख शेखड़ो টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কোন পার্টটা বেশি ভালো লাগলো জানো। আর ভিডিওটি পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসে বানানো, কাউকে পার্সোনালি হেড দেওয়ার কোনো দরকার নেই। দেখো, শোনো, বোঝো, হাসো, হালকা মতো শুয়ে পড়ো, দ্যাটস ইট। তোর কথা ধরি ঋণ বাড়ি ধরি সব কথা করিছিলি।